গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে এটি আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছে। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তোমাদের প্রত্যেকেরই যারা ব্যাংকে জব করতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে। আর বর্তমান যা পরিস্থিতি সেটা হচ্ছে গিয়ে কোনো জায়গাতেই সেরকম কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। সেই জন্য যখন যেটা আসছে প্রত্যেকেই সেটাকে গুরুত্ব দিয়ে অ্যাপ্লাই করো এবং সেটার জন্য প্রিপারেশন নাও এবং যেটাই হোক না কেন একটা কিছু করার প্ল্যান করো, ঠিক আছে? তো সেই জন্য আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না, তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের হচ্ছে গিয়ে কবে লাস্ট ডেট, তোমাদের হচ্ছে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু, এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, হ্যাঁ তোমার হচ্ছে কটা পোস্ট রয়েছে, সব কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা শুধু ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর তোমাদেরকে সকলকেই বলছি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, অনেকেই চ্যানেলে তো ভিজিট করছো, ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইবটা করে রাখো যাতে করে আমাদের ইন্সপিরেশনটা বাড়ে। আর এই চ্যানেল থেকে তোমরা যথারীতি সমস্ত রকমের নোটিফিকেশান, আপডেট, জব রিলেটেড সব কিছু তোমরা পেয়ে যাবে। তাই কেউ স্কিপ করো না, ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো শুরু করছি আমাদের মেইন যে টপিক, আইডিবিআই ব্যাংক। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আইডিবিআই ব্যাংকের তরফ থেকে একটা নোটিফিকেশান বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়েছে 11/2023-24, রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট, ক্যাডার অফিসার্স। অর্থাৎ একটা ক্যাডার অফিসারে তোমাদের হচ্ছে রিক্রুটমেন্টটা হতে চলেছে। স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশন যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে গিয়ে 9 ডিসেম্বর শুরু হয়েছে 2023-এ। আর লাস্ট ডেট হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন, পেমেন্ট, অ্যাপ্লিকেশান ফিস, চার্জ সব কিছু মিলে 25শে ডিসেম্বর। অর্থাৎ হাতে আমাদের মাত্র 8-10টা দিন রয়েছে। তোমরা প্রত্যেকে কেউ মিস করবে না। যারা অ্যাপ্লাইটা করবে ভাবছো, ভিডিওটা ভালো করে দেখো যাতে করে কোনো রকম তথ্য মিস না হয়ে যায়। নইলে অ্যাপ্লাই করার পর হয়তো মনে পড়বে যে তোমাদের হচ্ছে গিয়ে এই জায়গাটা তোমরা ভুল করে ফেললে, সেক্ষেত্রে এডিট অপশন দিবে না। তো তোমরা প্রত্যেকেই ভালো করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। এখানে যেটা বলেছে, অ্যাপ্লাই অনলি ফর ওয়ান অফ দ্য নোটিফাইড পজিশন। যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেখানে তোমার একটা পোস্টেই তুমি একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, ভেরিয়াস পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? এটা একটা ম্যাটার। এবার তোমাদের হচ্ছে যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে আমি একটু নর্মাল তোমার সাইট থেকে দেখাচ্ছি। দেখো কি বলছে, তোমাদের পোস্ট কোড, ফাংশন এরিয়া যেটাকে আমরা বলবো, অডিট ইনফরমেশন সিস্টেম যেটাকে আইএস বলি আমরা, ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট ক্রেডিট, তোমার যে রিটেল ব্যাঙ্কিং, ইনস্ট্রাকচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আইএমডি যেটাকে বলি আমরা, সিকিউরিটি। এই সমস্ত পোস্টে কিন্তু গ্রেড পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করতে চলেছে এবং সেক্ষেত্রে ভ্যাকান্সিটা সিএসিটা ভ্যাকান্সি রয়েছে। এবার সেক্ষেত্রে যে তোমার যে ভ্যাকান্সি সিএসিটা ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সিগুলো তোমাদের হচ্ছে কি কোন কোন ক্যাটাগরিতে কয়টা করে রয়েছে এটা দেখে নাও, একটু দেখে রাখা ভালো। ইউআরের ক্ষেত্রে ডিজিএম যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে একটা সিট রয়েছে, এসসির ক্ষেত্রে নাই, এসটি নাই, ওবিসির ক্ষেত্রেও নাই, তো ইডব্লিউএসের ক্ষেত্রেও নাই। অর্থাৎ এখানে মাত্র একটাই ভ্যাকান্সি, সেটা হচ্ছে গিয়ে ইউআরদের জন্য। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার যেটা রয়েছে, এসজিএম যেটা রয়েছে, সেক্ষেত্রে দেখো ইউআরদের রয়েছে 16টা, এসসি রয়েছে 4টা, এসটি রয়েছে 5টা, ওবিসি হচ্ছে 10টা, ইডব্লিউএস রয়েছে 4টা। অর্থাৎ এক্ষেত্রে 39টা সিট বা ভ্যাকান্সি রয়েছে। ম্যানেজার গ্রেড বিতে যারা রয়েছে অ্যাপ্লাই করছো তাদের জন্য এখানে ইউআরের ক্ষেত্রে রয়েছে 19টা, এসসি রয়েছে 8টা, তারপরে হচ্ছে এসটি হচ্ছে 3টা, ওবিসি রয়েছে 12টা, আর ইডব্লিউএস রয়েছে 4টা, এখানে টোটাল হয়েছে 46টা। ওভারঅল করে দেখা যাচ্ছে 86টা ভ্যাকান্সি রয়েছে এখানে, ঠিক আছে? এবার এই ভ্যাকান্সিগুলোতে তোমাদের হচ্ছে গিয়ে এজ লিমিট কী রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, সেটা তোমাদের প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো আমি সলিউশন করে দিচ্ছি তোমাদের। জানার থাকলে অবশ্যই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ না জেনে অ্যাপ্লাই করাটা ঠিক নয়। তো দেখো কি বলছে, অডিট যেটা রয়েছে ইনফরমেশন সিস্টেম আমরা বলি, সেক্ষেত্রে এজ লিমিট বলেছে মিনিমাম 28 বছর, ম্যাক্সিমাম 40 বছর। নিচে 28 বছর তোমাদের হতে হবে, উপরে 40 বছরের মধ্যে তোমরা হলে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। আর বয়সের যেটা সার সেটা তো তোমরা প্রত্যেকে পাচ্ছ। আর এক্ষেত্রে
এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলেছে, বিটেক, বিই ইন ইনফরমেশন টেকনোলজি, এগুলো যদি থাকে, সঙ্গে আইটিআই, তোমার আইটিআই, হ্যাঁ আইটিআই যদি করা থাকে, বা তোমার হচ্ছে গিয়ে টেকনোলজিতে কোনো যদি কোর্স করা থাকে, গ্র্যাজুয়েট লেভেলের কোনো কোর্স থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নতুবা যদি এমএসসি করা থাকে, হ্যাঁ কম্পিউটার সায়েন্সে, এমসিএ করা থাকে, এমটেক করা থাকে, ইলেকট্রনিক নিয়ে কোনো গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করা থাকে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে কাজের মিনিমাম 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে, হ্যাঁ, অর ইকুইভ্যালেন্ট ইন বিএফএসআই অফ হুইচ 4 ইয়ার্স শুড বি ইন দ্য ফাংশনাল এরিয়া। অর্থাৎ অন্য কোনো বিএফএসআই এর ক্ষেত্রে 4 বছরের যদি তোমাদের হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার 2 নম্বর যে পোস্ট রয়েছে ফ্রড রিস্ক, হ্যাঁ এক্ষেত্রে ভ্যাকান্সি তো একটাই, আর এক্ষেত্রেও তোমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে এজ লিমিট রয়েছে 35 বছর হচ্ছে কি নিচে মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে কি 45 বছর, ঠিক আছে। আর এক্ষেত্রে গ্রাজুয়েট ইন বিএসসি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বিটেক, হ্যাঁ এই সমস্ত এডুকেশন তোমার কোয়ালিফিকেশন যদি থাকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের যেটা মিনিমাম এক্ষেত্রে বয়সের তোমার হচ্ছে কি এক্ষেত্রে বলেছে যে 10 বছর তোমাদের কাজের অভিজ্ঞতা বা 7 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ এক্ষেত্রে 2টো ভ্যাকান্সি রয়েছে, আর এক্ষেত্রে মিনিমাম 28 বছর বয়স, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর বয়স। 28 থেকে 40 বছর বয়সের মধ্যে তোমরা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমার যে ভারত সরকারের যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারবে। সঙ্গে তোমাদের 7 বছরের একটা কাজের অভিজ্ঞতা লাগবে। এবার বলছে ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে 2টো পোস্টের ক্ষেত্রে আবার ওই একই রকমের এটা একটা পোস্ট, হ্যাঁ সেক্ষেত্রে বলে দিচ্ছে, দেখো কি বলছে, মিনিমাম হচ্ছে গিয়ে 28 বছর বয়স, আর ম্যাক্সিমাম তোমাদের বয়স লাগছে হচ্ছে গিয়ে 40 বছর। এক্ষেত্রে গ্রাজুয়েট ইন বিএসসি ম্যাথমেটিক্স, এক্ষেত্রেও তাই বলেছে 7 বছরের বয়সের ছাড় রয়েছে, ঠিক আছে, বয়সের ছাড় নয়, তোমার যে এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের হচ্ছে ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট FRM 2, যেখানে 2টো পোস্ট রয়েছে, সেক্ষেত্রে ম্যানেজার গ্রেড বিতে রয়েছে যাদের, হ্যাঁ তাদের হচ্ছে গিয়ে বলেছে 25 বছর নিচে 35 বছর উপরে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্ট্রিমে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, 4 বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট, ফ্রড অ্যানালিটিক্স, 2টো ভ্যাকান্সি রয়েছে, সেক্ষেত্রে একই রকমের কথা বলেছে, ঠিক আছে। গ্র্যাজুয়েট ইন বিএসসি ম্যাথমেটিক্স, অঙ্কে বা স্ট্যাটিক্সে তোমরা যদি বিটেক করে থাকো বা বিএসসি করে থাকো, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। 4 বছর অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা লাগবে অবশ্যই। আর যেটা রিস্ক ম্যানেজমেন্ট ক্রেডিট রিস্ক, যেটা বলেছে 2টো পোস্ট রয়েছে, সেক্ষেত্রে গ্রেড বিতে 25 বছর নিচে আর 35 বছর হচ্ছে উপরে। এক্ষেত্রে CA MBA, হ্যাঁ স্পেশালাইজেশন ইন ব্যাঙ্কিং ফাইন্যান্স, এই সমস্ত যদি করা থাকে, তাহলে তোমরা কাজের সুযোগ পাবে, অ্যাপ্লাই করতে পারবে। আর এক্ষেত্রে কাজের যোগ্যতা তোমাদের হচ্ছে গিয়ে 4 বছরের অভিজ্ঞতা লাগবে আর কি, ঠিক আছে। এই করে তোমরা মোটামুটি সবটা দেখে নেবে। এত বড় বলা মানে সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর মেইন যে টপিকটা করে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এক্ষেত্রে আর যে জিনিসটা মেইন জিনিস সেটা রয়েছে তোমাদের হচ্ছে গিয়ে, একটু ভালো করে দেখো যে ডকুমেন্টসগুলো তোমাদের কী কী লাগছে, ঠিক আছে, এটা জানা খুব জরুরি। ডকুমেন্টগুলো তোমাদের কী কী লাগছে, হ্যাঁ একটু ওয়েট করো তোমরা, দেখাচ্ছি আমি তোমাদের লিস্ট অফ ডকুমেন্টস, ঠিক আছে। একটু ওয়েট করো, লিস্ট অফ ডকুমেন্ট, বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের। এক্ষেত্রে 10th or 12th যে স্ট্যান্ডার্ড মার্কশিট রয়েছে, বা স্কুল লিভিং সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যেটা বলো, সেটা লাগবে তোমাদের। হাই স্কুল অ্যান্ড ইন্টারমিডিয়েট তোমার হচ্ছে গিয়ে পাস যেগুলো সার্টিফিকেট রয়েছে সেগুলো লাগবে। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে, যারা পিজি বা মাস্টার্স করেছো তাদের সেই সার্টিফিকেটগুলো লাগবে। তোমার হচ্ছে ধরো ওই পিজি মাস্টার্স গ্র্যাজুয়েশন পর্যন্ত যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবই লাগবে তোমাদের, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, যারা SC ST রয়েছে তাদের সেই সার্টিফিকেট, OBC যারা রয়েছে তাদের সেই সার্টিফিকেট অবশ্যই লাগবে, ঠিক আছে। এরপরে যেটা বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স,
তোমাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে তোমার সেই যেখানে কাজ করেছো সেই মানে অফিসে বা সেই তোমার হচ্ছে ডিপার্টমেন্ট থেকে তোমার সেই সার্টিফিকেটটা নিতে হবে। ফটো আইডেন্টি প্রুফ হিসেবে কী কার্ড লাগবে তোমাদের? প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, হ্যাঁ, ব্যাঙ্ক পাসবুক, ফটোগ্রাফ, আধার, যে কোনো ই আধার কার্ড, যে কোনো একটা তোমার যদি হয়ে থাকে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এক্ষেত্রে যেটা অ্যালাউন্সেস রয়েছে, বেতনটা রয়েছে তোমাদের, বেতন পরিকাঠামো যেটা রয়েছে সেটা দেখো। ডেপুটি জেনারেল ম্যানেজারের গ্রেড ডিতে এক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে বেতন লেভেলটা অনেকটা ভালো লেভেলে রয়েছে। দেখো তোমরা একটু বলছে ৭৬,০১০ থেকে শুরু করে, ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে ৮৪,৮৯০ পর্যন্ত এরকম একটা বেতন রয়েছে তোমাদের, ঠিক আছে। বেতনটা তোমরা ভালো করে দেখে নিও। গ্রেড বিতে তোমার রয়েছে ৪৮,১৭০ থেকে শুরু করে তোমার হচ্ছে গিয়ে ৪৯,৯১০ পর্যন্ত রয়েছে তোমাদের বেতন লেভেলটা, ঠিক আছে। এরপরে তোমাদের যে জিনিসটা বলছে সেটা হচ্ছে গিয়ে ফিস। তোমাদের হচ্ছে অ্যাপ্লাইটা করতে ফিস কীরকম লাগছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলা ভালো যে এজ রিল্যাক্সেশনটা একটু বলে দেওয়া দরকার। ওই যথারীতি বলেছিলাম, এসসি এসটিরা পাবে 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছরে, আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও কিন্তু ওই পিডব্লিউবিডি তারাও কিন্তু 5 বছর ছাড় পাচ্ছ, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফিসটা যেটা রয়েছে সেটা একটু বলা ভালো, দেখে নাও। এক্ষেত্রে ফিসটা রয়েছে তোমাদের ফিসটা রয়েছে এসসি এসটি যারা রয়েছে স্ক্রিনে দেখো 200 টাকা রয়েছে এসসি এসটিদের ক্ষেত্রে, আর জেনারেল ইডব্লিউএস ওবিসি তাদের রয়েছে 1000 টাকা। এই রয়েছে তোমাদের উইথ তোমার হচ্ছে গিয়ে জিএসটি 1000 টাকা। এর মধ্যে কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে ফিসটা রয়েছে, ঠিক আছে। এসসি এসটিদের ক্ষেত্রে 200 টাকা, আর এই জেনারেল ইডব্লিউএস ওবিসি তাদের জন্য 1000 টাকা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই যারা চ্যানেলটা এখনও পর্যন্ত দেখছো প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের আপডেট ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও সবসময়। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।